বিসমিল্লাহির রহমানির রাহিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, যেমনটি তার প্রাপ্য। এবং আমরা শান্তি ও বরকতের দোয়া করছি তার সকল সম্মানিত রাসূলদের ওপর, যাদের মধ্যে সর্বশেষ হলেন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমাদাল উলা মাসের ১৭ তারিখে পর্তুগালের লিসবনের গ্র্যান্ড মসজিদ থেকে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ইমামের সাথে বসতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের, আনন্দের এবং আমার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা দুজনেই একই শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক, পাকিস্তানের আলিমিয়া ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ, যা প্রতিষ্ঠা করেছিলেন ইসলামের সেই বিশিষ্ট আলেম মাওলানা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান আনসারী রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন আধুনিক যুগের ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেম ডক্টর মোহাম্মদ ইকবালের ছাত্র। আজ শেখ মাওলানা মুনিরের সাথে একই মঞ্চে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমাদের, তার এবং আমার সম্পর্ক অনেক অনেক পুরনো, প্রায় ৪০ বছর আগের, যখন তার জীবনের খুব সংক্ষিপ্ত এক মুহূর্তে আমার শিক্ষকের লেখা বই দ্য কুরআনিক ফাউন্ডেশনস অ্যান্ড স্ট্রাকচার অফ মুসলিম সোসাইটি পড়ানোর সৌভাগ্য আমার হয়েছিল। বইটি আজ আমাদের সাথে এখানে আছে। আজ আমাদের আলোচনার বিষয়, পর্তুগালে এটাই আমার প্রথম বক্তৃতা, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সময়। এবং এই বক্তৃতায় আমরা পবিত্র সময়, সেক্রেট টাইম, যা আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সেকুলার সময় অর্থাৎ পবিত্র সময়ের প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য করার চেষ্টা করব। পবিত্র সময় কি এবং এর গুরুত্ব কতটুকু, আর কিভাবে পবিত্র সময়ের সেই ব্যবস্থাকে আজ ধ্বংস করা হয়েছে, সেটিই আমাদের আলোচ্য। আমার দৃষ্টিতে এটি ধ্বংস করেছে সেই অ্যান্টিক্রাইস্ট, দাজ্জাল বা মিথ্যা মসীহ। তবে আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে স্বাধীন। আমি প্যারিসে এই বিষয়টি শেখাতে যাচ্ছি। সেখানে পুরো বিষয়টি বোঝাতে আমার ২ দিন সময় লাগবে। আর আজ আমি আপনাদের কেবল বিষয়টির একটি সংক্ষিপ্ত সারমর্ম দিতে পারব, তাই ১ ঘণ্টায় আপনারা পুরো বিষয়টি পাবেন না। আমি সূরা আল কাহফের গল্প দিয়ে শুরু করতে চাই, গুহাবাসী সেই যুবকদের কথা দিয়ে। তারা এমন এক পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছিল যা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করত, ঠিক আজকের পৃথিবীর মতো। তারা বিরিয়ানি খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিল না, তারা রুখে দাঁড়িয়েছিল। আর তরুণদের সাহস এমনই হয় যে তারা উঠে দাঁড়ালো এবং পরিণতির পরোয়া না করে সত্য ঘোষণা করল। ইস, আমাদের মাঝে যদি আজ এমন মানুষ থাকত। আর আপনি যখন উঠে দাঁড়াবেন এবং সত্য ঘোষণা করবেন, তখন তারা আপনার পেছনে লাগবে। তাই তারা তাদের পিছু নিল এবং তাদের পালাতে হলো। তারা পালিয়ে গেল এবং সম্ভবত সন্ধে হলে তারা একটি গুহা খুঁজে পেল এবং রাতের জন্য সেই গুহায় আশ্রয় নিল, হয়তো পরদিন আবার যাত্রা করবে বলে। কিন্তু যখন তারা ঘুমিয়ে পড়ল, আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। আর কোরআন আমাদের বলে যে তারা পবিত্র সময়ের হিসাবে ৩০০ বছর ঘুমিয়েছিল। কিন্তু যেহেতু সেই জগৎটি আল্লাহর ইবাদত করত না, তারা পবিত্র সময় ত্যাগ করেছিল এবং তারা এমন সময় ব্যবহার করছিল যাকে আজ সেকুলার সময় বলা হবে। তাই কোরআন বলে ওয়াজদাদু তিসআ, তাদের ৩০০-র সাথে আরও ৯ যোগ করতে হয়েছিল, অর্থাৎ ৩০০ বছর। পবিত্র সময় ৩০০ বছর, কিন্তু তাদের সেই ভুয়া সময় ব্যবস্থার সাথে মেলানোর জন্য, যা ছিল সৌর সময়, চন্দ্র সময় নয়, ৩০০-র সাথে ৯ যোগ করতে হয়েছিল, অর্থাৎ ৩০৯ চন্দ্র বছর তাদের ৩০০ সৌর বছরের সমান হয়ে গেল। কারণ চন্দ্র বছরের চেয়ে সৌর বছরের হিসাবে সময়ের পার্থক্য থাকে প্রায় ১১ দিন। তো এখানে সূরা আল কাহফ থেকে পবিত্র সময়ের পার্থক্যের একটি ভূমিকা পাওয়া গেল, যা আল্লাহ সৃষ্টি করেছেন, এবং চন্দ্র সময়ের সেই ব্যবস্থাকে সরিয়ে সৌর সময় দিয়ে প্রতিস্থাপনের বিষয়টি, যেখানে ৩০০-র সাথে ৯ যোগ করতে হয়েছিল। এবং আমরা বলি যে দাজ্জালই এই কাজটি করেছে। এখন আমরা যখন পবিত্র সময়ের সংজ্ঞার জন্য কোরআনের দিকে ফিরি, আমরা সূরা আত-তাওবাহ এর দিকে যাই। কিন্তু তা করার আগে কোরআনের ২টি আয়াত উল্লেখ করা জরুরি। প্রথমটি সূরা ইউনুস থেকে এবং অন্যটি সূরা আল ইসরা থেকে। আপনাদের জন্য ভালো হবে যদি আপনারা এগুলো নোট করে নেন, যাতে বাড়ি গিয়ে মিলিয়ে দেখতে পারেন। এবং এই ২টি আয়াতে আল্লাহ ২ বার পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, আমি তোমাদের বছর গণনার জন্য চাঁদ দিয়েছি। লি তাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আমি তোমাদের চাঁদ দিয়েছি বছর গণনা এবং সময়ের হিসাব করার জন্য। আজ কেউ তা করে না। আমাদের নবী, আল্লাহর বরকত তার উপর বর্ষিত হোক, আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগটি কোরআনে আছে। তিনি আমাদের সম্পর্কেই অভিযোগ করছেন, আর এটি সূরা আল ফুরকানে রয়েছে। এবং অভিযোগটি হল, ইয়া রব্বি ইন্না কওমিত্তাখাদু হাদাল কুরআনা মাহজুরা, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। আর তাই শেখ মুনির এবং আমরা আমাদের লোকদের ফিরে ডাকছি, কোরআনের দিকে ফিরে এসো। এবং কোরআনের দিকে ফিরে আসাটাই উপকারী, কারণ এটি আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারে। সুতরাং আল্লাহ আমাদের বছর গণনার জন্য চাঁদ দিয়েছেন, সূর্য নয়, চাঁদ।
এবং তিনি কোরআনে 2 বার কথা বলেছেন, সূরা ইউনুস এবং সূরা আল ইসরাতে। এখন সেই ভূমিকার পর আসুন আমরা কোরআনের সূরা আত-তাওবাহ এর দিকে যাই এবং সূরা আত-তাওবাহতে আল্লাহ যা বলেছেন তা হল, ইন্নামা শুহুরু ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই এটি সূরা আত-তাওবা। আল্লাহর কাছে মাসের সংখ্যা হল 12 এবং এটি সেই সময়ে নির্ধারিত হয়েছিল যখন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর অর্থ কি? উত্তর, এর মানে হল যখন আপনি 12তে পৌঁছাবেন আপনি আবার 1 থেকে শুরু করবেন। তাই বছরে 12 মাস। কি ধরনের মাস? মাস কি? মাস কি হবে তা কে নির্ধারণ করে? আল্লাহ কি তা করেন নাকি অন্য কেউ? আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি যখন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন তখনই তিনি বিধান দিয়েছেন যে 12টি মাস থাকবে। সুতরাং তাকেই আমাদের বলতে হবে মাস কি। যখন আমরা আল্লাহর কাছে যাই এবং জানতে চাই যে মাস আসলে কি, তখন আমরা একটা বিস্ময়কর উত্তর পাই, একদম পুরোপুরি অবাক করা বিষয়। উদাহরণস্বরূপ তিনি বলেন, শাহরু রামাদান, অর্থাৎ রমজান মাস। ও, রমজান একটি মাস? তাহলে আমরা কিভাবে বুঝব রমজান কখন শুরু হয়? ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি প্রত্যক্ষ করবে সে যেন রোজা রাখে। তাহলে প্রমাণটা কি যে রমজান মাস শুরু হয়েছে? স্বাভাবিকভাবেই এর উত্তর হল ওয়াইয়াস আলুনাকা আনিল আহিল্লা, আর তারা আপনাকে নতুন চাঁদ বা হিলাল সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলহিয়া মাওয়া কিতুলিন্নাসি ওয়াল হাজ, বলে দিন এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম। মাস শুরু হয় নতুন চাঁদ দিয়ে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এখন কোরআন থেকে হাদিসের দিকে যাই। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়া, চাঁদ দেখে রোজা রাখো এবং ইফতার করো, ঈদ করো। তো মাফ করবেন, আমার মনে হয় এই সিদ্ধান্তে আসা নিরাপদ যে আল্লাহর কাছে মাস শুরু হয় চাঁদ দিয়ে। মাফ করবেন, আমি মনে করি এটা বলা নিরাপদ যে আল্লাহর কাছে 1 মাস হল এক নতুন চাঁদ থেকে পরবর্তী নতুন চাঁদ পর্যন্ত সময়কাল। কেউ কি আমার সাথে দ্বিমত পোষণ করবেন? আমরা কি আজও মাস বলতে এটাই বুঝি? জানুয়ারি মাসের সাথে কি চাঁদের কোনো সম্পর্ক আছে? ফেব্রুয়ারির সাথে কি চাঁদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক আছে? সেটা ইংরেজিতে হোক বা পর্তুগিজ ভাষায়। কিভাবে যেন বলে? ফেভেরিয়েইরো। তো জানেইরো ফেভেরিয়েইরো পর্তুগিজ ভাষায়। আমি অবশ্য পর্তুগিজ ভাষা জানি না। সুতরাং আমাদের কাছে একটি পবিত্র সময় ব্যবস্থা আছে যেখানে মাস শুরু হয় নতুন চাঁদ দিয়ে, আর সেই মাস শেষ হয় এবং নতুন মাস শুরু হয় পরবর্তী নতুন চাঁদ দেখার মাধ্যমে। আর এখন আমাদের কাছে সময়ের আরেকটা ব্যবস্থা আছে যা বলে, আমরা আর চাঁদকে পাত্তাই দেই না। তোমাদের ওই সেকেলে ব্যবস্থা থেকে আমরা অনেক এগিয়ে গেছি। আমাদের এখন সময়ের আধুনিক ব্যবস্থা আছে যার সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই। আর জানেন কি, আমরা সবাই দিব্যি বিরিয়ানি আর কুসকুস খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। কেউ কারো কোনো মাথা ব্যথা নেই যে আমরা কুরআনকে পরিত্যাগ করেছি। আপনারা কি শুনলেন? আমার কথা কি কানে গেল? কেউ চিন্তিত নয়, কারো কোনো উদ্বেগ নেই। আমরা যে কুরআন ছেড়ে দিয়েছি তাতে আপনাদের রাতের খাবারে কোনো ব্যাঘাত ঘটে না। কেউ এটা নিয়ে মাথাও ঘামাচ্ছে না। আর তাই এখন শুনুন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর কাছে 1 বছর হল 12 মাস, কিন্তু এটা 12টি চন্দ্রমাস। আর 12টি চন্দ্রমাস সৌর বছরের চেয়ে প্রায় 11 দিন কম হয়। কিন্তু আল্লাহ আমাদের সৌর বছরও দিয়েছেন, তবে সেটা সময় পরিমাপের জন্য নয়, বছর গণনার জন্য নয়। তিনি সৌর বছর দিয়েছেন ঋতু পরিবর্তনের জন্য। এবং তিনি কুরআনে বলেছেন রেহলাতা শীতা ই ওয়াস সাইফ সম্পর্কে। গ্রীষ্মকালে কাফেলাগুলো মক্কা ছেড়ে দামেস্কের দিকে যেত, আর শীতকালে কাফেলাগুলো মক্কা ছেড়ে দক্ষিণে ইয়েমেনে যেত। রেহলাতা শীতা ই ওয়াস সাইফ। সুতরাং সৌর বছরে আপনারা ঋতুগুলো পাচ্ছেন বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। কিন্তু শুধু আরবরাই এমন ছিল না। অন্যরা যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবাই এটা করত। কেন জানি না। তারা সিদ্ধান্ত নিল যে চন্দ্র বছরকে সৌর বছরের সাথে মেলাতে হবে। তাই তাদের চন্দ্র বছরকে বিকৃত করতে হলো। আরবরা কি করল? তারা ঠিক করল প্রতি 3 বছর পর পর একটা অতিরিক্ত মাস যোগ করবে। এভাবে চন্দ্রপঞ্জিকা সৌরপঞ্জিকার সাথে মিলে গেল, আর এর ফলে রমজান মাস সবসময় গ্রীষ্মকালেই আসত। আর এটা সূরা আত-তাওবায় আছে, ঠিক পরের আয়াতেই। আমি যে আয়াতটি উদ্ধৃত করেছিলাম তা হল, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। নিশ্চয়ই আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি,
এটা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াত। ঠিক পরের আয়াতটি আমাদের বলে মুশরিক আরবদের দ্বারা সময় বিকৃতির কথা। এটি প্রতি ৩ বছরে একটা অতিরিক্ত মাস যোগ করাকে সময়ের বিকৃতি বা দুর্নীতি বলে উল্লেখ করে। ইন্নামান নাসিউ। আমি চাই আপনারা এই শব্দটি মনে রাখুন, শব্দটি ধরে রাখুন, নাসি, কারণ এই লেকচারের জন্য কৌশলগতভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। ১২ মাসের সাথে একটা অতিরিক্ত মাস যোগ করে প্রতি ৩ বছরে ১৩ মাস বানানো, এটা হলো কুফরের বৃদ্ধি। আবার এর অর্থ হতে পারে এটা ক্রমাগত বেড়ে চলা কুফরের রাস্তা, সময়ের ব্যবস্থার এই বিকৃতি। আজ আমি আপনাদের সামনে প্রমাণ তুলে ধরতে চাই যে আমরা শুধু সময়কেই বিকৃত করিনি, বরং আমরা প্রতিটা ধাপে ধাপে সময়কে বিকৃত করেছি। আর আমরা এখন কুফরের পর কুফর, ক্রমাগত বেড়ে চলা কুফরের রাস্তায় আছি। প্রথম কুফর। আমি ৩১শে ডিসেম্বর মালয়েশিয়া থেকে কেপটাউনে গিয়েছিলাম। পৌঁছানোর পর আমি খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ গুলির শব্দ শুনলাম। আমি বললাম, হায় খোদা, আমি কি কোনো বিপ্লব বা যুদ্ধের মধ্যে এসে পড়লাম? না ইমরান, এটা কোনো বিপ্লব না, এটা নতুন বছর। নতুন বছর শুরু হয় ১ জানুয়ারি। নতুন বছর এখন আর চাঁদ, নতুন চাঁদ বা ১২টি চাঁদ দিয়ে নির্ধারিত হয় না। এখন এটা ভিন্নভাবে ঠিক করা হয়। এটা সৌর বছর। এটাই হলো প্রথম কুফর। কিন্তু তারপর আমি আরও একটা জিনিস বুঝলাম। একটু দাঁড়ান, এটা শুধু বছর বা মাসের সংজ্ঞার বিকৃতি নয়, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাস ঠিক করতে কেউ আর নতুন চাঁদের পরোয়া করে না। বিষয়টা তার চেয়েও বেশি। এই যে সব গোলাগুলি বা আতশবাজি ফুটছিল, তা মাঝরাতে কেন? ও আচ্ছা, এখন আমি বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেন, আমি তোমাদের রাত ও দিন দিয়েছি। আর যাদের দেখার মতো চোখ আছে তাদের জন্য আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল রাত ও দিনের পরিবর্তন। এমন একটি বিষয় যা আপনাকে বিস্মিত করতে কখনোই থামবে না, রাত ও দিনের পরিবর্তন। কোরআন এমন এক বই যা পড়া আপনি কখনোই শেষ করতে পারবেন না। এই বই আপনি বারবার পড়বেন, আর তবু এটি আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা দিতেই থাকবে। রাত ও দিনের এই পরিবর্তন, রাত ও দিনের এই বিষয় নিয়ে কোরআনে যে পরিমাণ আয়াত নাজিল হয়েছে তা বিস্ময়কর। কিন্তু আমাদের হাতে এখন সেটা নিয়ে আলোচনা করার মতো সময় নেই। কিন্তু দিন সূর্যাস্তের সাথে সাথেই শেষ হয়ে যায়। এটা পূর্ববর্তী শরীয়তেও ছিল। আল্লাহ তাদের সিয়াম বা রোজার একটি বিধান দিয়েছিলেন, আর তাদের রোজার নিয়ম ছিল সূর্যাস্ত থেকে শুরু করে সারা রাত এবং পরদিন সূর্যাস্ত পর্যন্ত। এটাই ছিল তাদের রোজার বিধান। তাই গত শরীয়তে সূর্যাস্তের মাধ্যমেই দিন শেষ হতো। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের বলেছেন একটা হাদিস, যা বলতে আমার লজ্জা হচ্ছে যে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটা জানতাম না। তিনি বলেছেন যে দিন ১২ ঘণ্টায় গঠিত। আমি তো ভাবতাম এটা ২৪ ঘণ্টা। তিনি বলেছেন ১২। এবং জুমার দিন সম্পর্কে তিনি বলেছেন, এটি সুনানে আবু দাউদের একটি হাদিস, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে জুমার দিনে ১২টি ঘণ্টা থাকে, মানে রাত ও দিন মিলিয়ে না, বরং শুধু দিনটি। এবং জুমার দিনে এমন একটি মুহূর্ত বা সাআ আছে সালাতুল আসরের পর শেষ ঘণ্টায়, যখন আপনারা যে দোয়াই করবেন তা মুস্তাজাব হবে। মুস্তাজাব মানে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। তো দেখুন, শেষ ঘণ্টাটি সূর্যাস্তের সাথেই শেষ হয়। আমি জানি আমার শিয়া ভাইরা এতে খুশি হবেন না, কিন্তু এখন এই বিষয় নিয়ে আলোচনার সময় নয়। যদি দিন সূর্যাস্তে শেষ হয়, তবে এই লেকচার শেষ হওয়ার আগেই আমরা আপনাদের দেখাতে থাকব কিভাবে নতুন দিন সূর্যাস্তের সময় শুরু হয়। কিন্তু আমি যখন কেপটাউনে পৌঁছলাম এবং ঘুমিয়ে পড়লাম, তখন মধ্যরাতে যে গোলাগুলির শব্দ হচ্ছিল তার কারণ ছিল, আপনারা বিশ্বাস করবেন না, দাজ্জাল আসলে সফল হয়েছে এই উম্মাকে দিয়ে, যাদের মধ্যে এত বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ আছে, যাদের বিশ্ববিদ্যালয় থেকে এত সব ডিগ্রি আছে, সে আসলে এই উম্মাকে দিয়ে এটা ত্যাগ করাতে পেরেছে যে দিন সূর্যাস্তে শেষ হয়, এবং এর পরিবর্তে একটি সম্পূর্ণ বোকামিপূর্ণ নিয়ম গ্রহণ করাতে পেরেছে। এটাকে বোকামি ছাড়া আর কিছু বলার উপায় নেই। সেটা হলো দিন নাকি মধ্যরাতে শেষ হয়। আপনারা কি শুনেছেন? আপনারা শুনেছেন? দিন নাকি মধ্যরাতে শেষ হয়। আর তাই যতই এই বিষয়টি উন্মোচিত হচ্ছে, আমরা অবাক হচ্ছি, আমরা বিস্মিত হচ্ছি যে এটা কুফারের পর কুফার, তারপর আবার কুফার। শুধু বছর গণনার ক্ষেত্রেই নয়, শুধু মাস গণনার ক্ষেত্রেই নয়, বরং সপ্তাহ গণনার ক্ষেত্রেও। আল্লাহর কাছে সপ্তাহের অস্তিত্ব আছে। এর প্রমাণ কোথায়? প্রমাণ আছে। আল্লাহ কুরআনে সাবাত বা ইয়াউমুস সাবাতের আইনের কথা বলেছেন, আর এটি এমন একটি আইন ছিল যেখানে পূর্ববর্তী শরীয়তে সপ্তাহের সপ্তম দিনে কাজ করা নিষিদ্ধ ছিল। কেন? কারণ তিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করেছেন।
এবং এটি কুরআনে 7 বার পুনরাবৃত্তি হয়েছে। আর এই 6 দিনে সৃষ্টির বিষয়টিকে স্মরণীয় করে রাখতে তিনি 7ম দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। কোনো কাজ নেই, কাজ করার অনুমতি নেই, ব্যবসা বন্ধ করুন, দোকান বন্ধ করুন, আপনি বিশ্রাম নিতে পারেন এবং প্রার্থনা করতে পারেন, কিন্তু 7ম দিনে কোনো কাজ নয়। এটাই সাবাত ডে। তিনি এটা পূর্ববর্তী শরীয়তকে দিয়েছিলেন। আমি নিজেকে প্রশ্ন করলাম, তিনি কেন সাবাত ডে দিলেন, যা কিনা একটি ছুটির দিন? আমি এটা কখনোই বুঝতে পারতাম না, এবং কোনো খ্রিস্টান বা ইহুদি আমাকে সন্তোষজনকভাবে এটা বোঝাতে পারেনি যতক্ষণ না আমি সেপ্টেম্বর-অক্টোবর মাসে বলকান অঞ্চল ভ্রমণ করছিলাম এবং খ্রিস্টানদের সাথে মেলামেশা করছিলাম। তখন আমি বুঝতে পারলাম এটি একটি সাধারণ ছুটি, যাতে আপনি পবিত্র সময়ের সেক্রেট টাইমের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন। এটাই কারণ আপনারা পবিত্র সময়কে ত্যাগ করেছেন। আপনাদের পবিত্র সময়ের সাথে পুনরায় যুক্ত হওয়া প্রয়োজন। কাজের দিনের ব্যস্ততার মধ্যে আপনি পবিত্র সময়ের সাথে যুক্ত হতে পারবেন না, তাই আমি আপনাদের একটি ছুটি দিচ্ছি। কোনো কাজ নয়, প্রার্থনা করুন এবং বিশ্রাম নিন, যাতে আপনারা ছুটির এই সময়টা পবিত্র সময়ের সাথে পুনরায় যুক্ত হতে কাজে লাগাতে পারেন। কিন্তু সাবাত ছিল সপ্তাহের শেষ দিন, আর আমাদের গণনায় সপ্তাহের প্রথম দিন হল ইয়াউমুল আহাদ, তারপর ইয়াউমুল ইসনাইন। প্রত্যেক আরব এটা জানেন। ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল আরবা, ইয়াউমুল খামিস, এবং তারপর জুমার দিন ইয়াউমুল জুমা, এবং শেষ দিন হল ইয়াউমুস সাবাত। প্রত্যেক আরব এটা জানেন। মালয় ভাষাতেও এটা আরবি ভাষার মতোই প্রায় এক। সুতরাং সাবাত হল সপ্তাহের শেষ দিন। কিন্তু আজ সারা বিশ্বে সাবাত আর সপ্তাহের শেষ দিন নেই। সাধারণ ছুটির দিন হল রবিবার। আমি পর্তুগাল সম্পর্কে জানি না। রবিবার মহাসড়ক ফাঁকা থাকে। আপনি রবিবার সহজে গাড়ি চালাতে পারবেন, কারণ সবাই বাড়িতে, কেউ কাজ করছে না। ইন্দোনেশিয়ায় গেলে বোঝা যায় রবিবার কতটা গুরুত্বপূর্ণ। নতুবা রাস্তায় 4-5 ঘন্টা কাটাতে হয়, কিন্তু রবিবার সবাই বাড়িতে থাকে। তাই এটা শুধু বছর গণনার ক্ষেত্রেই কুফর নয়, মাস গণনার ক্ষেত্রেও কুফর, এমনকি সপ্তাহ গণনার ক্ষেত্রেও কুফর, এবং দিন গণনার ক্ষেত্রেও কুফর, কারণ দিন সূর্যাস্তে শেষ হয়, অথচ এখন আমরা সেটাকে পরিবর্তন করে মধ্যরাত বানিয়েছি। এখন শুনুন, সময়ের ব্যাপারে শুধু এটুকুই নয়, আমাকে একটু পেছনের প্রসঙ্গে যেতে হবে। একটি শিশু তখনই জন্মায় যখন আপনি তাকে কোলে নিতে পারেন। যদি শিশু মায়ের পেটে থাকে তবে শিশুটির জন্ম হয়নি। কেউ কি আমার সাথে দ্বিমত করবেন? কিন্তু সৌদি আরব বলে, না না না, শিশুটির জন্ম হয়ে গেছে। হ্যাঁ, সৌদিরা আসলে সেটাই করে। তারা বলেন, যখন আপনার কাছে ডাক্তারি প্রমাণ থাকে যে সেখানে শিশু আছে, তখনই নাকি শিশুর জন্ম হয়ে গেছে। শিশু নাকি আগেই জন্মে গেছে, তাই আপনাদের আর চাঁদ দেখার দরকার নেই। যখন বৈজ্ঞানিক এবং গাণিতিক প্রমাণ থাকে যে চাঁদের জন্ম হয়ে গেছে, তখন নাকি আর চাঁদ খোঁজার দরকার নেই। কিন্তু আল্লাহ কুরআনে আহিল্লা সম্পর্কে বলেছেন, হিয়া মাওয়া কিতুলিন্নাস। তিনি বলেছেন হিলাল হল মানুষের জন্য সময় নির্ধারণের মাধ্যম। আর আমাদের নবীজি কুরআন ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়া। যখন আপনি চাঁদ দেখতে পাবেন তখনই সেটা হিলাল। আর তাই যখন আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি গিয়ে ঘুমাই, তখন প্রতি বছর হজ ভুল দিনে অনুষ্ঠিত হচ্ছে। কারো কি এতে কিছু আসে যায়? আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইউশিকু আইয়াতিয়া আলান্নাসি জামান। শীঘ্রই মানুষের ওপর এমন এক সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যখন ইসলামের নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। হজ এখন ভুল দিনে অনুষ্ঠিত হচ্ছে কারণ সৌদিরা বলে বাচ্চা পেটে এসেছে, এই ডাক্তারি বা বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেলেই যথেষ্ট। বাচ্চা জন্মালো কিনা তা দেখার দরকার নেই, তাই চাঁদ দেখারও আর প্রয়োজন নেই। সৌদিরা বৈজ্ঞানিক ও গাণিতিক প্রমাণের ওপর ভিত্তি করে হিলাল বা নতুন চাঁদ নির্ধারণ করে, আর আমরা আমাদের বিরিয়ানি খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। এখন আমাদের মূল কথায় ফিরে আসি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি দিন 12টি ঘণ্টায় বিভক্ত। কিন্তু আমি ছোটবেলা থেকে জেনে এসেছি যে দিনে 24 ঘণ্টা থাকে, আর আমি এও জেনে বড় হয়েছি যে প্রতিটি ঘণ্টা দৈর্ঘ্যে একে অপরের সমান, গাণিতিকভাবে সমান। দিনে 24টি ঘণ্টা এবং সেগুলো সব যান্ত্রিক ঘণ্টা, যা নিখুঁতভাবে হিসাব করা, প্রতি ঘণ্টায় 60 মিনিট। একেই কি সময় বা টাইম বলে? সময় কি কোনো যান্ত্রিক ব্যবস্থা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, এটি একটি হাদিস আল কুদসি। তিনি বলেছেন, লা তাসুব্বু আদ-দাহর ফা ইন্নী আনা আদ-দাহর। আমাদের ওস্তাদ মাওলানা ডক্টর মুহাম্মদ ফজলুর রহমান আনসারী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস আল কুদসিটি উদ্ধৃত করতে খুব পছন্দ করতেন। আল্লাহ বলছেন, কাল বা সময়কে গালি দিও না, অর্থাৎ সময়কে কলুষিত করো না, কারণ আমি আল্লাহ, আমিই দাহর, সময় বা কাল। সুতরাং সময়, যা একটি আধ্যাত্মিক এবং পবিত্র বিষয়, সেটিকে একটি যান্ত্রিক জিনিসে রূপান্তরিত করা হলো সময়ের চূড়ান্ত অপব্যবহার।
তো তিনি বলেছেন একটি দিন 12 ঘণ্টায় গঠিত এবং জুমুয়ার দিনে সালাতুল আসরের পরে এমন একটি ঘণ্টা আছে যখন আপনারা যে দোয়াই করবেন তা মুস্তাজাব হবে, অর্থাৎ আল্লাহ তা কবুল করবেন। আমি অনেক খুঁজেছি, অনেক ঘাটাঘাটি করেছি এটা দেখার জন্য যে কেউ এই বিষয়ে কিছু লিখেছেন কিনা, এই 12টি ঘণ্টাকে চিহ্নিত করেছেন কিনা। এখন পর্যন্ত আমি কাউকে পাইনি। আমি শেখ আল আকবর শেখ মহিউদ্দিন ইবনুল আরাবির লেখা পেয়েছি, তিনি সময়ের ওপর লিখেছেন, কিন্তু তিনি তো অন্য স্তরের মানুষ, তার লেখা বোঝা কঠিন। তবে তিনিও এই 12 ঘণ্টার বিষয়ে নির্দিষ্ট করে কিছু লেখেননি। আর আধুনিক যুগের আলেমদের মধ্যেও আমি কাউকে এই বিষয়ে লিখতে দেখিনি। তাই এখন আমি আমার নিজস্ব স্বাধীন চিন্তাভাবনা প্রয়োগ করেছি এবং আমি ভুলও হতে পারি, কিন্তু অন্তত আমি একটা চেষ্টা করেছি। আমি বলি, যদি দিন সূর্যাস্তের মাধ্যমে শেষ হয়, সেটাই যদি শেষ ঘণ্টা হয়, তাহলে দিনের প্রথম ঘণ্টা শুরু হবে সালাতুল মাগরিব দিয়ে এবং সালাতুল ইশার সময় হয় যখন গোধূলি বা আবছা আলো শেষ হয়ে যায়, যখন আকাশে আর কোনো আলো থাকে না। তাই প্রথম ঘণ্টাটি হল মাগরিব এবং ইশার মাঝখানে। কিন্তু দিন ও রাতের মধ্যে এমন 3টি সময় আছে যেগুলোকে কোরআন ব্যক্তিগত সময় হিসেবে চিহ্নিত করেছে। আপনারা কি এই ব্যাপারে জানেন? ব্যক্তিগত সময় হল সেই সময় যখন বাচ্চাদেরও বাবা মায়ের কাছে যাওয়ার জন্য অনুমতি চাইতে হয়, এটাই প্রাইভেট টাইম, এবং কোরআন 3 বার এমন সময়ের কথা উল্লেখ করেছে। আমার কথা বিশ্বাস না হলে মিলিয়ে দেখতে পারেন। মাগরিব এবং ইশার মধ্যবর্তী এই সময়টা ব্যক্তিগত সময় নয়, এটা পাবলিক টাইম বা সবার জন্য উন্মুক্ত সময়। তাই যে কেউ নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে এসে প্রশ্ন করতে পারতেন, কিন্তু একবার সালাতুল ইশা হয়ে গেলে আর নয়, এখন এটা ব্যক্তিগত সময়। কোনো টেলিফোন কল নয়, কোনো মেহমানদারি নয়, এখন শুধু বাবা, মা এবং সন্তানরা, যতক্ষণ না বাচ্চারা ঘুমিয়ে পড়ে, এবং তারপর বাবা মাও ঘুমিয়ে পড়েন। সুতরাং সালাতুল ইশা এবং আমাদের ঘুমোতে যাওয়ার মধ্যবর্তী সময়টা হবে দ্বিতীয় ঘণ্টা। সুতরাং আমাদের এই ঘণ্টা কোনো ধরাবাঁধা সময়ের পরিমাপ নয়। আমাদের এই ঘণ্টা এমন এক সময়কাল যা দিনভেদে পরিবর্তন হতে পারে। পার্থক্যটা দেখুন, এখানে আছে নমনীয়তা আর ওখানে যান্ত্রিকতা। এখানকার নমনীয় সময় আর ওখানকার যান্ত্রিক সময়, পার্থক্যটা খেয়াল করুন। এরপর আসে তৃতীয় ঘণ্টা, যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হই। আর যদি এই সময়ে আপনার গভীর ঘুম না হয়, তবে দিনের বেলা আপনার যা ক্ষয় হয়েছে তা এই গভীর ঘুম পূরণ করতে পারবে না। ঘুমের কাজই এটা। ঘুম মানে শুধু বিশ্রাম নয়, ঘুমের কাজ হলো শরীরকে পুনরুদ্ধার করা এবং আগের অবস্থায় ফিরিয়ে আনা। আর যদি আপনি এই সময়ে না ঘুমান, আপনার শরীর যদি এই সময় গভীর ঘুম না পায়, তবে 50, 55 বা 60 বছর বয়সে পৌঁছালে আপনাকে খুব খুব বৃদ্ধ বা বৃদ্ধার মতো দেখাবে। আপনার শরীর ভেঙে পড়তে শুরু করবে। কিন্তু যদি আপনি এই সময়ে গভীর ঘুমটা পান এবং এরপর আসে হালকা ঘুম, তবে আপনি 60, 70, 80 বছর বয়সেও তরুণ থাকবেন, কারণ এটাই হলো ফিতরা বা স্বভাবজাত জীবন। সুতরাং রাতের চতুর্থ ঘণ্টা হবে যখন গভীর ঘুম শেষ হয়ে গেছে এবং এখন আপনার হালকা ঘুম হচ্ছে। আর এটিই হলো স্বপ্ন এবং ভিশন দেখার সময়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় একজন মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। আপনার ভেতরে আপনি আসলে কে তার অন্যতম একটি নিদর্শন হলো আপনার স্বপ্ন। আর যদি আপনি কোনো স্বপ্নই না দেখেন, অথবা শুধু হাইওয়েতে অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখেন, কিংবা আপনার স্বপ্নের কোনো তাৎপর্য না থাকে, তবে বুঝে নেবেন আপনি নিজেই তাৎপর্যহীন একজন মানুষ, কারণ আপনার স্বপ্নই বলে দেয় আপনি কে। এবং এরপর আসে শেষ ঘণ্টা। শেষ ঘণ্টা হলো যখন আপনি ঘুম থেকে জাগেন এবং ফাজারের সময় হওয়া পর্যন্ত, এবং এটি নিঃসন্দেহে পুরো দিন ও রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘণ্টা, কারণ এটি সেই সময় যখন আপনি আল্লাহর দিকে রুজু হন। এটি সেই সময় যখন আপনি কোরআন তিলাওয়াত করেন, কোরআনের আপনার নির্দিষ্ট অংশ পড়েন। এটি সেই সময় যখন আপনি ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। এটি সেই সময় যখন আপনি জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। এটি সেই সময় যখন আপনি পাহাড়ে চড়েন। সেই সময় আপনি বুদ্ধিবৃত্তিক পাহাড়ে চড়েন, আপনি আধ্যাত্মিক পাহাড়ে আরোহণ করেন। এটি সেই সময় যখন আপনি অন্তরে নূর লাভ করেন। আর যখন অন্তরে নূর থাকে, তখন আপনি এমন কিছু দেখতে পান যা অন্যথায় দেখা সম্ভব নয়। কিন্তু যদি সেই শেষ ঘণ্টায় আপনার ঘুম পায়, তবে ঘুমে ফিরে যান জলদি। যখনই ঘুম ঘুম ভাব হবে, সব থামিয়ে ঘুমাতে যান। কেন? কারণ হতে পারে আল্লাহ আপনাকে কোনো স্বপ্ন বা ভিশন দেখাতে চাইছেন। আমি পাকিস্তানের একটি মসজিদে ছিলাম, সেটা রমজান মাস ছিল। 150 জন মানুষ সেখানে ইতিকাফ করছিলেন। 150 জন। তাদের কেউ ব্যাংকার, কেউ বড় কোম্পানির সিইও। বুঝতেই পারছেন এটা পাকিস্তান। আর সময়টা ছিল ফজরের ঠিক আগের শেষ ঘণ্টা।
হঠাৎ আমার উপর এক অদ্ভুত অনুভূতি হল, যা আমাকে জোর করে ঘুমের দিকে টানছিল, আমাকে ঘুমের গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। যেই আমি ঘুমালাম, আমি একটা স্বপ্ন দেখলাম, যেটাতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল। আমি সেটা আপনাদের কাছে প্রকাশ করতে পারব না। তবে যদি রাতের সেই সময়ে আপনার ঘুম পায়, তবে ঘুমে ফিরে যান, কারণ হতে পারে আল্লাহ আপনাকে কোনো স্বপ্ন বা ভিশন দিতে চাইছেন। সুতরাং শেষ ঘণ্টাটি আল-ফাজর পর্যন্ত চলতে থাকে। এখন আমার হাতে আল-ফাজরের সঠিক সময় নিয়ে আলোচনা করার মতো সময় নেই, তবে ষষ্ঠ ঘণ্টাটি শুরু হয় আল-ফাজর দিয়ে এবং তা সূর্যোদয় পর্যন্ত স্থায়ী হয়। আর তাই একজন মুসলিম শুধু চাঁদের হিসাব করেই জীবন চালায় না, বরং একজন মুসলিম রাত ও দিন, আলো ও অন্ধকারের সাথেও বসবাস করে। আর যদি আপনি এমন জীবন যাপন করেন যেখানে আপনি চাঁদ সম্পর্কে বেখবর, আলো ও অন্ধকারের বিবর্তন বা রাত দিনের আবর্তন সম্পর্কে উদাসীন, তবে আপনার সাথে ভেড়া, গবাদি পশু, ছাগল বা উটের কোনো পার্থক্য নেই। তাহলে ষষ্ঠ ঘণ্টা হল ফাজর থেকে সূর্যোদয় পর্যন্ত। কিন্তু এরপর কোরআন আল ইশরাক সম্পর্কে কথা বলে। আর ইশরাক হল আকাশের এক বিস্ময়, যখন সকালের হলুদ আলো উজ্জ্বল রঙে, কমলা ও লালে রূপান্তরিত হয়, সেটাই আল ইশরাক। তাই এই সপ্তম ঘণ্টাটি সূর্যোদয় থেকে আল ইশরাক পর্যন্ত। আর এই ইশরাকের কথা কোরআনে উল্লেখ আছে। অষ্টম ঘণ্টা হল সেই সময় যখন কোরআন স্বীকার করে নেয় যে এখন পুরো দস্তুর সকাল হয়ে গেছে, যখন বাচ্চারা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, যখন পুরুষরা কাজের উদ্দেশ্যে বের হয়। আর এটাকে বলা হয় ওয়াজহুন নাহার বা দিনের মুখমণ্ডল। তাই অষ্টম ঘণ্টাটি আল ইশরাক থেকে শুরু করে ওয়াজহুন নাহার পর্যন্ত। আর ওয়াজহুন নাহারের পর দিনের সেই সময়টি আসে যখন সূর্য সকাল থেকে নিয়ে সবচেয়ে বেশি উজ্জ্বল থাকে। মুসা আলাইহিসসালাম ফেরাউনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবেন। ফেরাউন তার জাদুকরদের নিয়ে আসবে। তখন মুসা বললেন, ঠিক আছে, দিনটি হোক ইয়াউমুজ্জিনা, উৎসবের দিন, আর সময়টা হোক আদ-দোহা, দোহা। ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। দোহা মানে হল দিনের প্রচণ্ড উজ্জ্বল আলো, আর এটি ছিল নবম ঘণ্টা। আর 10 নম্বর ঘণ্টা হল আদ-দোহা এর সময় থেকে সূর্য ঠিক মাথার ওপর আসা পর্যন্ত। মাঝরাতে তো আমরা সবাই ঘুমিয়ে থাকি, কিন্তু আজ-জাওয়াল হল যখন সূর্য ঠিক মাথার ওপর মধ্য গগনে থাকে। আর সেই সময় সালাত আদায় করা নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। তো এটিই হল 10ম ঘণ্টা। আর জাওয়াল থেকে শুরু করে আকিমিস সালাত আলি দুলুক ইশ-শামস, সূর্য ঢলে পড়ার সময় থেকে সালাত কায়েম করো। যখন সূর্য ঢলে পড়তে শুরু করে দুলুক ইশ-শামস, আর সেটি হল সালাতুদ-দোহর, যখন সূর্য পশ্চিমাকাশে ঝুঁকতে শুরু করে। সুতরাং সালাতুদ-দোহর থেকে সালাতুল আসর পর্যন্ত হল 11 বা 11তম ঘণ্টা। আর কোরআন আল আসরি সম্পর্কে কথা বলে মাত্র একবার, যখন আল্লাহ শপথ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কাসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এর মানে এই নয় যে প্রতিদিন শেষ বিকেলে সমগ্র মানবজাতি ক্ষতির মধ্যে পড়ে যায়। না না, এর অর্থ এটা নয়। এর অর্থ হল যখন ইতিহাসের শেষ বিকেল ঘনিয়ে আসবে, সেই সময় সমগ্র মানবজাতি, এমনকি MIT থেকে PhD করা ব্যক্তিটিও ক্ষতির মধ্যে থাকবে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে। আর মাশাআল্লাহ, এখানে আমাদের মাঝে তেমন মানুষই আছে। ওয়া আবিউস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে। শুধু তাদের ঈমান থাকলেই হবে না, শুধু তাদের আচরণ সৎ হলেই হবে না, বরং এর চেয়েও বেশি কিছু। তারা এমন এক জাতি যারা সত্যকে আঁকড়ে ধরে এবং একে অপরকে সত্যের পথে থাকার উপদেশ দেয়। আর যে কেউ সত্যকে আঁকড়ে ধরবে, তারা শত্রুরা আপনার পেছনে লাগবেই। তাই সত্যকে ধরে রাখতে চাইলে আপনার ধৈর্য থাকাই শ্রেয়। এটি কোরআনে আল আসর এর একটি উল্লেখ। সুতরাং শেষ ঘণ্টাটি হল আল আসর এবং আল মাগরিবের মধ্যবর্তী সময়। এটি ইসলামের পবিত্র সময়ের স্যাক্রেড টাইম একটি সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত বলেছি, ব্যাখ্যা। আমরা যদি এই পবিত্র সময়কে পরিত্যাগ করি, যদি আমরা আর এই পবিত্র সময়ের সাথে বসবাস না করি, যদি আপনি দিনের 12 ঘণ্টায় প্রতিটা ঘণ্টার পরিবর্তন খেয়াল না করেন, যদি আপনি তা না করেন এবং নিজেকে যান্ত্রিক সেকুলার সময়ের কারাগারে বন্দী হতে দেন, তবে এর জন্য আপনাকে কি মূল্য দিতে হবে? আমাদের নবী, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, যা কেবল একজন নবীই করতে পারেন। আমার ইচ্ছা হয় যদি অন্যরাও এই ভবিষ্যৎবাণীটি নিয়ে শিক্ষা দিত। তিনি বলেছিলেন, সময় দ্রুত থেকে দ্রুততর গতিতে চলে যাবে, এমন একটা পর্যায়ে পৌঁছাবে যখন একটা পুরো বছর পার হয়ে যাবে, কিন্তু মনে হবে যেন মাত্র 1 মাস পার হল।
একটা পুরো মাস মনে হবে এক সপ্তাহের মতো, একটা সপ্তাহ মনে হবে এক দিনের মতো, একটা দিন মনে হবে 1 ঘন্টার মতো, আর একটা পুরো ঘন্টা মনে হবে আগুন জ্বালাতে যতক্ষণ সময় লাগে ঠিক ততটুকু সময়। যদি আপনি অনুভব করেন যে সময় দ্রুত থেকে দ্রুততর চলে যাচ্ছে, তবে এটি আপনার কাছে অত্যন্ত গোপনে আসা প্রমাণ, আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যে আপনি পবিত্র সময় হারিয়ে ফেলেছেন। আপনার হৃৎস্পন্দন আর আল্লাহর বাকি সৃষ্টির সাথে সামঞ্জস্য রেখে চলছে না। আপনি এমন একটি মোটরগাড়ি চালাচ্ছেন যার ইঞ্জিনের সুর ঠিক নেই, আর যদি আপনি ওই গাড়িটি চালাতেই থাকেন তবে ধীরে ধীরে এর পারফরম্যান্স কমতে থাকবে এবং অবশেষে গাড়িটি কাজ করা বন্ধ করে দেবে। সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতি হলে আপনি কি মূল্য দিচ্ছেন? দেখুন, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যাদের চোখ আছে এবং তারা দেখতে পায়, আর অন্যরা হলো যাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না। এই 2 দল। আমরা এই চর্মচক্ষুর কথা বলছি না, আমরা বলছি ভেতরের চোখের কথা। আল্লাহ বলেন, ফাইন্নাহা লা তামাল আবসার, না না না, এই চোখগুলো অন্ধ নয়, ওয়ালাকিন তামাল কুলুবুল লাতি ফিস সুদূর, বরং অন্ধ তো হল সেই অন্তর যা বুকের ভেতরে থাকে। আর যখন আপনি আপনার ভেতরের চোখ দিয়ে দেখতে পান না, তখন আপনি ঠিক গবাদি পশুর মতো। কোরআনে আল্লাহ সেটাই বলেছেন, আপনারা ঠিক গবাদি পশুর মতো হয়ে যান। ওয়ালাপদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না। উলাইকা কাল আনআম, তারা গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তারা পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও বেশি পথভ্রষ্ট। সুতরাং যদি আপনি এমন ব্যক্তি হন যার চোখ আছে কিন্তু দেখতে পান না, তবে আপনি ভীষণ বিপদে আছেন। আপনি তখনই দেখতে পাবেন যদি আপনার অন্তরে নূর থাকে। আর আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি, এবং আল্লাহই হলেন সময়। এটি পুরো লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য। আল্লাহ আসমান ও জমিনের নূর এবং আল্লাহই সময়। তাই যদি আপনি সময়ের সাথে তাল মিলিয়ে না চলেন, তবে অন্তরে নূর প্রবেশ করতে পারে না। আর যদি অন্তরে নূর প্রবেশ না করে, তবে আপনি গবাদি পশুর মতো হয়ে যাবেন। তখন দাজ্জাল আপনাকে তার যে কোনো সুরে নাচাবে। আমি এটা কোভিডের সময় দেখেছি। নবীজি বলেছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যদি তোমরা কোনো ফাঁকা জায়গা রাখো, তবে শয়তান এসে সেই জায়গা দখল করবে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলল, নবীকে ভুলে যাও, এখন আমরা দায়িত্বে আছি, নবীকে ভুলে যাও, 3 ফুট দূরে দূরে দাঁড়াও। আল্লাহর শুকরিয়া, আমি কখনো ওই বাজে কাজ করিনি, না। আর আমি আমার লোকদের দেখেছি, আমার ভাষা ক্ষমা করবেন, আমার বয়স 85 বছর, আমি আমার লোকদের দেখেছি বানরের মতো 3 ফুট দূরে দূরে দাঁড়িয়ে থাকতে। নবীজি বলেছেন, আজ জুমার দিন, তাই সব থামাও, সবাইকে মসজিদে জামেয়ে আসতে হবে, যা সবচেয়ে বড় সমাবেশ। আর সরকার বলল, না, মাত্র 8 জন। তাই আমাদের আজান পরিবর্তন করতে হল। কোভিডের সময় নতুন আজান ছিল, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, কিন্তু মাত্র 8 জন। আপনারা কি সেটা শুনেছিলেন, সেই নতুন আজান? সুতরাং আমাদের এই উম্মাহাতে এমন অনেক মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না। কিভাবে আমরা আমাদের মানুষকে আবার পবিত্র সময়ের সাথে বসবাস করতে ফিরিয়ে আনব? উত্তর হল, আমার আফসোস, যদি আমার হাতে এই বিষয়টি শেখানোর জন্য আরও 1 ঘন্টা সময় থাকত, যে কিভাবে আমাদের মানুষকে পবিত্র সময়ে ফিরিয়ে আনা যায়।